তায়েফের মধ্যে নবী গেলেন। যে মক্কাবাসী তো শুনে না, তায়েফের মধ্যে গেলেন, 10 দিন থাকলেন, পায়ে হেঁটে তায়েফে গেলেন। যারা তায়েফে গেছেন তারা জানেন তায়েফের ঘটনা কি। গাড়িতে চলতে চলতে মাথা চক্কর দিয়ে পড়ে নাই, বমি করে নাই এরকম লোক বহুত কম। এত কঠিন অবস্থা তায়েফের, এত পাহাড়ের উপর দিয়ে তায়েফকে আল্লাহ তাআলা বানাইছেন। জমিন থেকে শুরু হয় 7-8 হাজার ফিট উঁচুতে তায়েফ শহর। এত সুন্দর শহর তায়েফ। ওই তায়েফে নবী গেছেন। কেমনে গেছেন? পায়ে হেঁটে গেছেন। লাম ইয়াদা মিন আশরাফিহিম ইল্লা কদ জাআহু ওয়া কাল্লামাহু। তায়েফের কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে বাদ রাখেন নাই নবী। সবার কাছে আসছেন, এসে কথা বলছেন, দাওয়াত দিছেন। ওই একই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। তায়েফওয়ালারা মানে নাই, উল্টাপাল্টা কথা বলছে। নবী বলছে যেহেতু মানবা না তাহলে আমাকে ছেড়ে দাও। 10 দিন তায়েফে নবী ছিলেন। 10 দিন এই অবস্থা যখন চলল, দেখলেন যে কেউ মানে না, তো নবী হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আর বললেন আমাকে বের হইতে দাও, আমি চলে যাই তাহলে। তায়েফের সর্দাররা এত নিকৃষ্ট ছিল, বলল যে না, বের হয়ে যাবা, আসছো যেহেতু বের হয়ে যাবে এত সহজে। তায়েফের যুবকদের গ্রুপ দাঁড় করায়া দিল, লম্বা হয়ে দাঁড়ায় গেল, 2টা লাইন হয়ে গেল। যুবকদের লাইন হইল, ওই গোলামদের লাইন হইল, ছোট ছোট বাচ্চাদের লাইন হইল। আর পাথর তো কিনতে হয় না, নবী এক পা উঠায় আর পাথর মারে, এক পা নামায় আর পাথর মারে। পাথরের বৃষ্টি চলতে লাগলো। এক সময় নবী বসে বললেন, লম্বা রাস্তা, পাথরের উপরে পাথর চলতেছিল নবীর, 6 মাইল পর্যন্ত পাথর চলে। নবী বসে বললেন, ক্লান্ত হয়ে গেল। হাত উঠাইলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি। রব, আমার দুর্বলতাই পেশ করতেছি, আকিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন ইলা মান তাকিলুনি। রব, কার কাছে পাঠাইলেন এদের কাছে? ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি। এরা তো আমাকে চিনেও না, আমার সঙ্গে এদের কোনো সম্পর্কও নেই, এরা সম্পর্ক করতেও রাজি না। এরা তো চোখ গরম করে আমার দিকে তাকায়, দুশমন মনে করে আমার দিকে তাকায়। আমি ইলা আদুইন মাল্লাকতাহু আমরি, নাকি দুশমনের কাছে পাঠাইলেন? আমার গলার রশিটা তাদের হাতে দিয়ে দিলেন, তারা যেইভাবে ইচ্ছা আমাকে নিয়ে খেলতেছে। রব্বুল আলামিন, তারপরেও বলি, ইন লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি। রব, আপনি যদি খুশি থাকেন, আপনি যদি সন্তুষ্ট থাকেন, আমি কাউকে পরোয়া করি না। অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে, দিনের উপরে চলতে গেলে বাধা আসে। গ্রামের মধ্যে সন্তানের বিবাহ দিবে, সুন্নাহ তরিকায় যখন দিতে যায় তখন বলে সোসাইটি বুঝে না, কালচার বুঝে না। মেয়েকে বিবাহ দিবে, মেয়ে বাড়ি কোনো আয়োজন হবে না, এটাই স্বাভাবিক সিস্টেম। হ্যাঁ, আবার আয়োজন করে খাওয়া দাওয়ায় টেবিল বসাবেন, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা থেকে সুন্নাহ তরিকার মধ্যে যখন যাইতে যায় তখন মানুষ বলে যে সোসাইটি বুঝে না, কালচার বুঝে না। নবীর এই তায়েফের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ফালা উবালি, রব, আপনি যদি খুশি থাকেন, আমি কাউকে পরোয়া করি না। দাড়ি নবীর সুন্নাহ, এটা রাখা ওয়াজিব, এটা রাখতে হবে। সারা দুনিয়া বিপক্ষে গেলে পরোয়া করি না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের বিপক্ষে যদি কেউ থাকে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কি বলেন মুসলমান, ঠিক কিনা? এই অবস্থার উপরে আমার সুদৃঢ় অবস্থান থাকতে হবে। আমার নেতা হোক আর নেত্রী হোক, আর চেয়ারম্যান হোক আর মেম্বার আর এমপি মন্ত্রী হোক না কেন, আর সারা দেশ হোক, দেশের সমস্ত ক্ষমতা হোক, যদি আল্লাহর বিপক্ষে যায়, আমরা কাউকে চিনি না। কিসের বেগম রোকেয়া, সে আল্লাহর কোরআনকে নিয়ে যখন উল্টা পাল্টা মন গড়া কথা বলছে, তখন তার ব্যাপারে মুরতাদ ফতোয়া দিতে ওলামায়ে কেরাম কার্পণ্য কেন করবে? কার্পণ্য করার কোনো সুযোগ নাই। বহুবার সে এই কথা বলছে। আমার তো মনে হয় ধর্মগ্রন্থ এগুলা হুজুররা নিজেদের মতো বানায় এটার ঈশ্বরের কোনো নামে চালায়া দিছে। এই সমস্ত কথা আছে, এই সমস্ত কথা বললে ঈমান থাকতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে থাকতে হবে। আরে আল্লাহর বান্দা, আমি দুনিয়াতে থাকার জন্য তো আসি নাই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বড় আজীব কথা বলছেন, মা ইয়াসনাউ বি আদাই। আরে দুশমন আমার কি করবে?
ইন্না জান্নাতি ফি কলবি, দুশমন আমাকে কি করতে পারে? আমার জান্নাত তো আমার অন্তরের মধ্যে নিয়ে আমি ঘুরতে থাকি। ইন্না কতলি শাহাদা, হত্যা করে ফেলবা আমাকে যদি দুশমন তুমি হত্যা করে ফেলো, তা আমি তো শহীদ হয়ে যাব। ইখরাজি মিন বালাদি সিয়াহা, আর দেশ থেকে বের করে দিবা, তাহলে তো এইটা আমার জন্য একটা ভ্রমণ হয়ে গেল। হাফসি খলওয়া, আটকায় রাখবা জেলের মধ্যে, কারাগারে যদি আবদ্ধ রাখো। ইউসুফ আলাইহিস সালামের সুন্নাহ যদি আমার উপরে তুমি অ্যাপ্লাই করো, তাহলে তো রবের সঙ্গে কথা বলার, রিপরিতে কথা বলার একটা সময় পেয়ে গেলাম। আরে ইন্না জান্নাতি ফি কলবি অবুস্তানি ফি সদরি, জান্নাতের বাগানগুলা আমি তো আমার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে চাষাবাদ করি। আইনা রুহতু ফাহিয়া মাই, আমি যেইখানে যাব এই জান্নাতের বাগান তো ওইখানে যাইতে থাকবে, তুমি আমার কিচ্ছু করতে পারবা না। খুবাইব ইবনে আদি এটাই বলছেন, ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমা, আরে পুরা জগৎকে বলি শোনো, কোনো পরোয়া করি না। সারা দুনিয়াকে বলি শোনো, ইসরায়েল, চীন, রাশিয়া আর ইন্ডিয়া, কাউকে এইটা কোনো আলাদা বিভাজন করার কোনো সময় নাই। উনি এই কথা বলে দিছেন, আল্লাহর নবীর সাহাবী, আমাদের আদর্শের কথা, যে শোনো ফালাস্তু উবালি, আমি কোনো পরোয়াই করি না। কি পরোয়া করি না? হিনা উক্তালু মুসলিমা, যদি মুসলমান হিসেবে মারা যাই আমার কোনো পরোয়া নাই। মুসলমান হিসেবে যদি দুনিয়া থেকে চলে যাই আর কোনো টেনশন নাই। কি আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, যেই কাতেই আমি পড়ি না কেন, যেইভাবেই আমি শুয়ে যাই না কেন, যেইভাবেই আমি শাহাদাতের পেয়ালা পান করি না কেন, আমি কোনো পরোয়া করি না। ফালাস্তু বিমুবদিন লিল আদুয়ি তাখাশুআন ওয়ালা জাযআ, আরব বিশ্ব যদি আজকে একটা মুহূর্তের জন্য খুবাইব ইবনে আদির এই আদর্শটা নিয়ে ইসরায়েলের দিকে তাকিয়ে একটা হুঙ্কার দিত, কিচ্ছু করতে হবে না, শুধু একটা হুঙ্কার দিত যে দুশমনকে পরোয়া করি না। আল্লাহর ঘর বাইতুল মাকদিস, কাবা শরীফের পর যে ঘর দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ ঘর, এই ঘরকে তোরা দখল করবি আর নবীর সন্তানদেরকে তোরা কচুকাটা করবি। আজকে তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কথাটা যদি আরব বিশ্ব বলতো, এই কথাটা ফালাস্তু বিমুবদিন লিল আদুয়ি তাখাশুআন ওয়ালা জাযআ, দুশমনকে পরোয়া করি না, দুশমনকে পরোয়া করার কোনো সময় আমাদের নাই। কেন পরোয়া করব? ইন্নী ইলাল্লাহি মারজিই, আল্লাহর কাছে তো আমার যাইতেই হবে। কি বলেন? আল্লাহর কাছে যদি যাইতেই হয়, তাহলে মৃত্যুকে ভয় করে লাভ কি? মৃত্যুকে পরোয়া করে লাভ কি? বলতেছিলাম নবীর কথা, যে তায়েফে গেলেন, তায়েফওয়ালারা শান্তিতে থাকতে দিল না, আসমানে হাত উঠাইয়া দিলেন, পাহাড়ের ফেরেশতা আসলো, জিব্রাইল আসলো, আল্লাহর নবী বদদুয়া দিলেন না। পাহাড়ের ফেরেশতা বলছিলেন এই কথা যে শুধু মিলায়া দিব দুই পাশের পাহাড়, আতবাক্তু আলাইহিমুল আখশাবাইন, পুরা তায়েফ ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, না, আমি তো রহমাতুল লিল আলামিন হয়ে আসছি, আমি তো এইটা চাই যে ধ্বংস না হোক তারা, বরং আমি চাই আল্লাহ রব্বুল আলামিন আই ইউখরিজাল্লাহু তাআলা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা, এদের বংশ থেকে এমন ব্যক্তিরা আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহর নবী আবার মক্কায় ফিরে আসলেন, নির্যাতন চলতে লাগলো। একটা সময় নিজের ঘরকে ছাড়লেন, কাবার দিকে বারবার ফিরে ফিরে বলতেছিলেন, হায় যদি আমার ক্ষম আমাকে বের না করতো, আমি তোমাকে ছাড়তাম না, তুমি জগতের শ্রেষ্ঠ জায়গা, তোমার মহব্বত আমার হৃদয়ের মধ্যে। বের হয়ে গেলেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, কাবা শরীফ ছাড়লেন, কাবার ছায়া ছাড়লেন, ছেড়ে চলে গেলেন মদিনা মুনাওয়ারার মধ্যে। মদিনা ইয়াসরিব কোনো ভালো এরকম কোনো জায়গা ছিল না যে খুব আবাদ ভূমি ছিল, এরকম না। মদিনার মধ্যে অসুস্থতা ছিল, মদিনার মধ্যে সব প্রাচুর্য ছিল না। আল্লাহর নবী যাওয়ার পর প্রাচুর্য শুরু হইল। মদিনার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করলেন, নবীর দোয়ার মাধ্যমে মদিনা মুনাওয়ারা হয়ে গেল।
আল্লাহর নবী মদিনা থেকে আবার শুরু করলেন মেহনত। নতুনভাবে সাহাবাদের জামাত যারা চলে আসছেন, সব ঘর বাড়ি ছাড়ছেন, নিজেদের পরিবার পরিজন সব ছাড়ছেন। এরপর কখনো বদরের মধ্যে গেছেন, সাহাবারা নিজেদের জানের নজরানা পেশ করছেন। বদরের মধ্যে কোরবানি দিতে হয়েছে, আল্লাহর নবী সারা রাত যার যার কাঁদছেন আর এই কথা বলছেন, ও রব, যদি আজকে আপনি এদেরকে সাহায্য না করেন তাহলে লান তু'বাদা ফিল আরদ, জমিনের মধ্যে আর আপনার ইবাদত হবে না। কিন্তু যদি এই মুষ্টিমেয় মানুষগুলাকে আপনি ধ্বংস করে দেন, রব ইবাদতটাকে করবে যদি এরা ধ্বংসই হয়ে যায়। সারা রাত কাঁদলেন। আবু বকর সান্ত্বনা দিলেন, নবী যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন আর বললেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আশিরু ইলাইয়া আইয়ুহান নাস, আমাকে তোমরা একটু পরামর্শ দাও, কি করণীয় আমার। 313 আমাদের অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, কিছুই নেই। আর ওরা সুসজ্জিত 1000, লড়াই তো সমানে সমানে হয়, কোনো মিলই তো নাই। ফাকাম আবু বকরিন ফাহসানা মা ক্বাল, আবু বকর দাঁড়াইলেন আর বড় আশ্চর্য জান কোরবান করার ঘোষণা শোনায়া দিলেন। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব দাঁড়াইলেন, জান কোরবান করার ঘোষণা শোনায়া দিলেন। মিকদাদ ইবনুল আসওয়াদ দাঁড়াইলেন, উনিও তো মক্কারি মানুষ, মুহাজির। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল আলী মূসা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কে বনি ইসরাঈল যেটা বলছে আমরা ওইটা বলবো না। ফাযাবানতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, কি বলছিল? যান আপনি আপনার রবকে নিয়ে লড়াই করেন, আমরা বসে আছি, জিতলে পরে মিলাদ টিলাদ পড়তে পারবো, আমরা তখন মিষ্টি খাবো। মূসা আলাইহিস সালামের মতো বলবো না, আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ ইযহাব আনতা রাব্বুক ফাকাতিলা, আপনি আপনার রবের সাহায্য নিয়ে আগে বাড়েন। ওয়ানাহনু মাআকুমা মুকাতিলুন, আমরাও আমাদের জীবনকে আপনার জন্য উৎসর্গ করবো ইয়া রাসূলুল্লাহ। এরপরে এই কথা বললেন, নাহনু নুকাতিলু আইয়ামিনিক, আপনার ডান দিক থেকে আমরা লড়াই করব, আন শিমালিক, বাম দিক থেকে লড়াই করব, আবাইনা ইয়াদাইকা মিন খালফিক, আপনার সামনে থেকে পেছন থেকে। আল্লাহর নবী আমাদের জানের নজরানা আপনার জন্য আমরা পেশ করব। আল্লাহর নবী খুশি তো হইলেন, কিন্তু আল্লাহর নবী আবারও বললেন যে পরামর্শ দাও। তো তখন আনসার মদিনাবাসী বুঝলেন যে নবী তো আমাদেরকে চাচ্ছেন। সাদ ইবনে মুআজ দাঁড়াইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকিন্নাকা তুরিদুনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে উদ্দেশ্য করছেন আল্লাহর নবী, আপনি চাইতেছেন যে আমরা বলি আপনাকে। আল্লাহর নবী, আমরা বলতেছি এই কথা আপনাকে, সিল হিবাল মান শিতা, নবী আমান্না বিকা ওয়া সাদ্দাকনাকা, ঈমান আনছি আপনার উপর, না দেখে ঈমান আনছি। আপনি যা বলছেন সব মেনে নিছি, সব সত্যায়ন করে নিয়েছি। ওয়া শাহিদনা আন্নামা জিতা বিহি হুয়াল হক, আপনি যা কিছু নিয়ে আসছেন আল্লাহর রসুল সব কিছু সত্য নিয়ে আসছেন, আমাদের মধ্যে কোনো কনফিউশন নাই। আল্লাহর নবী, সিল হিবাল মান শিতা, আজকে লড়াইয়ের ময়দানে আপনি যার সঙ্গে ইচ্ছা সম্পর্ক জোড়ে নেন, আমাদের দুশ্মন হইলেও আমরা তাদেরকে বন্ধু বানায় নিব। আখতা হিবাল মান শিতা, আর আমাদের যদি জানের দোস্ত হয়, আজকে যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনার এই আমার বন্ধুর সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে লড়াই করতে হয়, লড়াই করব, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেব। আপনি যদি সম্পর্ক ছিন্ন করেন, সালিম মান শিতা, দ্বীনের প্রয়োজনে যার সঙ্গে ইচ্ছা সন্ধি করেন। আদি মান শিতা, ইসলামের জন্য যার সঙ্গে ইচ্ছা আপনি দুশ্মনী করে নেন। আমরা তো ঈমান আনছি আপনার উপর, সত্যায়ন করছি আপনাকে। আপনি যদি বলেন আজকে ইয়ামান পর্যন্ত ঘোড়ার উটকে দৌড়াইতে হবে, আমরা ইয়ামান পর্যন্ত চলে যাব। আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিতে হবে, সমুদ্রে ঝাঁপ দিব। আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে হবে, আমরা আগুনে ঝাঁপ দিব।
ইন্না লাসাবরুন ফিল হারবি, আজকে জিহাদের ময়দানে আমরা বড় মজবুত থাকবো, সুদৃঢ় থাকবো। ওয়াসুদুকুন ফিল লিকাই, দুশমনের সঙ্গে লড়াই করার ক্ষেত্রে আমরা সত্যবাদী হিসেবে আপনার সঙ্গে পাবেন আপনি আমাদেরকে। লাল্লাল্লাহ, হয়তো আল্লাহ তাআলা এমন কিছু আপনাকে দেখাবেন যে আপনার তুকিরু বিহি আইনাইকা, আপনার চোখ শীতল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করেন না, আমরা আপনার সঙ্গে আছি। সাহাবাই কেরাম যখন জানেন নজরানার কথা বললেন, প্রতিটা সাহাবী যখন আল্লাহর নবীর সঙ্গে নিজের জিন্দেগিকে উৎসর্গ করার ওয়াদা করলেন, নবী বললেন সাহায্য শুরু হয়ে গেছে। বদরের মধ্যে আল্লাহ তাআলা বিজয় শুরু করলেন, ইসলামের বিজয় শুরু হলো এর মাধ্যমে। বদরের পর উহুদ, এরপর একের পর এক জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে পরীক্ষা নিলেন আর বিজয়ের এক একটা পেয়ালা সামনে দিয়ে দিলেন এবং মুসলমান বিজয়ের দ্বার প্রান্তে চলে গেলেন। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাজিল করলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য আসছে, বিজয় আসছে। ইলমের গুরুত্ব এইখানেও বেশি। এইখানে যখন সূরাতুন নাসর নাজিল হইল, সাহাবায়ে কেরাম তো খুশি হইলেন, বিজয় চলে আসছে, বিজয় আসছে, সাহায্য আসছে, আর কোনো টেনশন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিজের কাছে রাখতেন। তো অনেক বড় বড় সাহাবীরা বলতেন, ওমর এই ছোট্ট বাচ্চাকে আমাদের সঙ্গে বসায়, বদরওয়ালাদের সঙ্গে বসায়, ওহদওয়ালাদের সঙ্গে বসায়, সে তো বাচ্চা মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো তোমরা তার ব্যাপারে পুরা ধারণা রাখো না, যে বাচ্চা ঠিক আছে, তোমরা তো বলো সূরা নাসর যে নাজিল হইল, এটার অর্থটা কি বলো, আমাকে একটু তাফসীর করো। সবাই বলল, অনেকেই বলল যে এটা হইল বিজয়ের কথা আসছে, সাহায্যের কথা আসছে, ইসলাম বিজয় হবে এই কথা আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন যে তুমি বলো এটার তাফসীর কি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এটার দ্বারা ইশারা হইল নবীর যাওয়ার সময় হয়ে গেছে। নবীকে যেই কারণে আল্লাহ তাআলা পাঠাইছেন, ওই কারণ তো চলে আসছে সামনে জগতের, নবীর বিদায়ের সময় হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিভৃতে কাঁদতেছেন। সবাই বলেন, খুশির খবর, আপনি কাঁদেন কেন? যে নবীকে আল্লাহ যেই জন্য পাঠাইছেন ওই কারণ তো পুরা হয়ে গেছে, নবী আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না, এই জন্য আমি কাঁদি। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাত। সব কিছু নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। সাহাবাদের নিয়ে কথা বললে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। সাহাবাদের মাধ্যমে দ্বীন আসছে, সাহাবাদের মাধ্যমে ইসলাম আসছে। আপনি যেই হন না কেন, উই ডোন্ট কেয়ার এনিওয়ান, কাউকে পরোয়া করি না। সাহাবারা হইল আমাদের উম্মতের জন্য আসল পথ প্রদর্শক। সাহাবাদের অবস্থা হইল এরকম, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, একজনকে অনুসরণ কেউ করবে তো সে হেদায়েত পাইবে।